হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্টাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লিঙ্ক ট্র্যাকিং সেটআপ করব। তো আমরা আজকে একটা লিঙ্ক ট্র্যাকিং সেটআপ করব, যেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্কে যদি কোনো একজন অডিয়েন্স এসে ক্লিক করে এবং সেটাকে আমরা ট্র্যাকিং সেটআপ করব গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে, এবং এর পরিপূর্ণ রিপোর্টটা আমরা দেখব গুগল অ্যানালাইটিক্সের ভিতরে। তো আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। আমি যদি এখান থেকে একটা ওয়েবসাইট এখানে আমি টাইপ করি, তো আমি একটা ডেমো ওয়েবসাইট এখানে ওপেন করে নিচ্ছি। যেমন আমি এই ওয়েবসাইটের আজকে আমরা টিউটোরিয়াল পারপাসে আমরা ব্যবহার করব হচ্ছে কন্টাক্ট অথবা অ্যাবাউট আমরা ব্যবহার করতে পারি। তো এই যে অ্যাবাউট বাটনটা অথবা কন্টাক্ট বাটনটা, এই বাটনে যদি কোনো একজন অডিয়েন্স আসলো, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখান থেকে এই বাটনগুলি ব্যবহার করছি। তো আপনারা আপনাদের অ্যাকর্ডিং অনুযায়ী আপনারা এখান থেকে যে কোনো একটা বাটন সিলেক্ট করবেন। আপনাদের ওয়েবসাইটে হয়তো অন্য ধরনের যে কোনো বাটন থাকতে পারে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে আমি যদি কন্টাক্ট বাটনটা নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের বাটনকে আপনারা ট্র্যাকিং সেট আপ করবেন। এই ট্র্যাকিং সেট আপটা একটা বাটনকে আপনারা যেভাবে ট্র্যাকিং সেট আপ করবেন, তো সেমভাবে কিন্তু আপনারা যে কোনো বাটনকে ট্র্যাকিং সেট আপ করতে পারবেন। তো এখানে আমি যদি কন্টাক্ট বাটনে যদি আমি ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাটনটা বা এই পেজটা আমার এখনো কাজ করা হয়নি, জাস্ট একটা ডেমো হিসাবে আমি রেখে দিয়েছি। আমার এই ওয়েবসাইটে কাজ চলছে। তো যেখানে আমি যখন কন্টাক্ট বাটনে ক্লিক করলাম, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস নামের একটা ইউআরএল, যেটা হচ্ছে আমার ডোমেন নামটা এবং পাশে হচ্ছে কন্টাক্ট আস। তার মানে হচ্ছে আমাদের এই ইউআরএল এর কন্টেন্ট হচ্ছে কন্টাক্ট আস। তো এই ইউআরএলটা যদি কোনো একজন অডিয়েন্স আসে এবং সেখানে কন্টাক্ট আসে ক্লিক করে অথবা অ্যাবাউটে ক্লিক করে, তখন যেই ইউআরএলটা লোড হবে, সেই ইউআরএলটা লোড হওয়ার সাথে সাথেই আমরা যাতে ট্র্যাক করতে পারি, আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমরা রিপোর্ট দেখতে পারি। তো এই একটা ট্র্যাকিং সেটআপ আমরা করব আজকে। তো আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার যে আমরা কি করতে চাচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনারা এসেছেন বা এই ভিডিওটা আপনারা দেখছেন গুগল ট্যাগ ম্যানেজারের উপরে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজারের যে সিরিজ চলছে, যেখানে আমাদের প্লেলিস্ট করা, তো সেই প্লেলিস্ট থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তা না হলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা যদি একদম শুরু থেকে আমাদের প্লেলিস্টটা ফলো করেন, তো সেখানে আপনারা পরিপূর্ণভাবে একদম বেসিক্স লেভেল থেকে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। অথবা যারা শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখছেন শুধুমাত্র একটা লিঙ্ক ট্র্যাকিং সেট আপ করার জন্য, তাহলে আপনারা এটাকে ফলো করতে পারেন। তো শুরু করা যাক। তো আমি এখানে একটা জিটিএম অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। তো আমি সর্বপ্রথম কি করব, আমি একটা ট্রিগার সেট আপ করবো বা একটা নতুন ট্রিগার আমি ক্রিয়েট করব। তো এর জন্য আমি এখানে যে ট্রিগার অপশনটা, এর উপরে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে আমি একটা নতুন ট্রিগার আমি সেট আপ করবো। তো এখানে আমি আসার পর এখান থেকে নিউ অপশনে ক্লিক করে একটা নতুন ট্রিগার আমি ক্রিয়েট করে নেব। আমি জাস্ট এখান থেকে নিউ অপশনে ক্লিক করে দিলাম। এরপর আমি এখান থেকে আমাদের যে ট্রিগার কনফিগারেশনটা, এর একটা নাম দিয়ে দিব। সর্বপ্রথম আমি এখানে দিয়ে দিতে পারি লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট। আমি যেহেতু কন্ট্যাক্ট যেই বাটনটা সেই বাটনটা ব্যবহার করব, এর জন্য আমি জাস্ট এখানে নামটাকে এখানে আমি মেনশন করে দিলাম। তো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে একটা নাম ব্যবহার করতে পারবেন। তো এরপর আমি কি করব, এই যে অপশনটা এখানে সেন্টারে জাস্ট আমি একটা ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা নিচে চলে আসব এবং ক্লিকের পাশে যে আমাদের অপশনগুলি, এখান থেকে আমরা জাস্ট লিঙ্কস নামের যে অপশনটা, এই অপশনটাকে সিলেক্ট করে নেব। আমরা জাস্ট এখান থেকে জাস্ট লিঙ্ক এই অপশনটাকে সিলেক্ট করে নেব। তো এরপর আমরা এখানে চলে আসলাম। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখানে দুইটা অপশন পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়াল লিঙ্কস ক্লিক এবং আরেকটা হচ্ছে সাম লিঙ্ক ক্লিকস। তো আমরা কি করব, আমরা তো এখন সব লিঙ্কে আমরা ট্র্যাক করব না, তো আমরা কোনো একটা স্পেসিফিক লিঙ্কে আমরা ট্র্যাক করব। তো এর জন্য আমরা এখান থেকে সাম লিঙ্ক ক্লিকস এই অপশনটাকে সিলেক্ট করে দিব। তো এরপর আমরা এখানে চাইলে
আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিতে পারি। তো আমি এখানে ভেরিয়েবলে ক্লিক করব এবং নিচে থেকে আমি জাস্ট এখান থেকে ক্লিক ইউআরএল যেই অপশনটা, এই অপশনটাকে সিলেক্ট করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক ইউআরএলটা সিলেক্ট করে দিলাম এবং ক্লিক ইউআরএল এখানে কন্টেন্টের জায়গায় কন্টেন্ট থাকবে। আমরা এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করতে পারি, পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটির ব্যবহার দেখব। তো এখানে আমরা কন্টেন্টটাকে সিলেক্ট অবস্থায় রাখবো এবং আমরা এখানে যে ক্লিক ইউআরএল কন্টেন্টস, আমি যদি এই বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাই, তো আমি এখানে চলে আসলাম আমার একটা ওয়েবসাইটে, যেই কন্ট্যাক্ট বাটনটা আমরা ট্র্যাক করব লিঙ্কের মাধ্যমে। তো আমি যদি এই অপশনে ক্লিক করে দেই, তাহলে আমার যে কন্ট্যাক্ট যে লিঙ্কটা, এর উপর যদি একটা ক্লিক করে দেই, তো সেখানে আমাদের যে কন্ট্যাক্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোড হয়ে গেল। তো আমরা কি করব, যেই কন্ট্যাক্টের যেই কন্টেন্টসটা, সেই কন্টেন্টসটা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট আস। তো আমি কি করব, কন্ট্যাক্ট আস যেই লেখাটা, এটাকে আমি হুবহু এখান থেকে কপি করতে পারি, অথবা আমি চাইলে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি। তো আমি এখানে কি করব, এটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এখানে অপশনগুলি আপনারা আর একটু ভালোভাবে দেখেন। আমি এখানে ট্রিগার টাইপ, আমরা এখানে ক্লিক লিঙ্কসটাকে আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা সাম লিঙ্কসকে আমরা সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে ক্লিক ইউআরএল এবং ক্লিক ইউআরএল যেই কন্টেন্টসটা, সেটি হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এরপর আমরা জাস্ট এখান থেকে সেভ করে দেব। তো আমাদের একটা ট্রিগার কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এরপর আমরা কি করব, আমরা একটা ট্যাগ সেট আপ করবো এবং আমাদের এই যে ট্রিগারটা তৈরি করলাম, সেই ট্রিগারটা আমরা ফায়ারিং করে আমরা একটা ট্যাগ সেট আপ করবো। তো আমরা এখানে চলে আসলাম ট্যাগসে, আমি একটা ট্যাগ সেট আপ করবো। তো ট্যাগ সেট আপ করার জন্য আমি এখান থেকে আবারও সেমভাবে আমি একটা নিউ ট্যাগ সেট আপ করবো এবং ট্যাগ কনফিগারেশনে চলে আসলাম আমি। তো এখানে সর্বপ্রথম আমি একটা নাম দিয়ে দিব, আমি এখানে লিঙ্ক ক্লিক আমি দিয়ে দিতে পারি, সেমভাবে লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট সেমভাবে আমি একটা নাম ব্যবহার করলাম। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে নাম ব্যবহার করতে পারবেন। এবং ট্যাগ কনফিগারেশনে যদি আমি ক্লিক করে দিই, তো এখানে অবশ্যই আমরা কি করব, আমরা যেহেতু আমাদের লিঙ্ক ক্লিকটা আমরা ট্র্যাকিং করব, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের ভেতরে বা GA4 এর ভেতরে। তো আমরা কি করব, একটা ইভেন্ট ট্যাগ আমরা এখানে সেট আপ করবো। তো আমরা এখানে গুগল অ্যানালাইটিক্সের যে ট্যাগটা দেখতে পাচ্ছি, এর পাশে আমরা ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তো এখানে আমরা পেয়ে যাব গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। তো আমরা জাস্ট কি করব, এই যে ট্যাগটা, এর উপরে একটা ক্লিক করে দেব। তো আমাদের ট্যাগটা এখানে সেট আপ হয়ে গেল। তো এখন আমাদের যে মেজারমেন্ট আইডি, যেটি হচ্ছে আমাদের গুগল অ্যানালাইটিক্সের মেজারমেন্ট আইডি, আমরা জাস্ট এখানে আমাদের মেজারমেন্ট আইডিটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেব। তো আমরা চলে আসব গুগল অ্যানালাইটিক্সে। তো অ্যানালাইটিক্স থেকে আসার পর আমরা এখান থেকে নিচে চলে আসব অ্যাডমিনে, অ্যাডমিন সেকশনে চলে আসবো। তো অ্যাডমিন সেকশন থেকে আমরা কি করব, ডাটা স্ট্রিম যেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ডাটা স্ট্রিম, এর উপরে ক্লিক করে দেব। তো এর উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যেই মেজারমেন্ট আইডিটা, সেটি আমরা পেয়ে যাব। তো এখানে আমরা যদি আবারও ড্রপ ডাউনে ক্লিক করে দেই, ড্রপ ডাউনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মেজারমেন্ট আইডিটা এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট কি করব, এটাকে কপি করব। কপি করে আমি আবারও ট্যাগ ম্যানেজারে চলে আসব, জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা ইভেন্ট নেম দিতে হবে, আমরা একটা ইভেন্ট নেম দিয়ে দিব, যেটা হচ্ছে লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট। তো এরপর আমরা চাইলে এখানে ইভেন্ট প্যারামিটার আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে প্যারামিটার যদি আমরা এখানে ব্যবহার করতে চাই, তো আমরা এখানে ইভেন্ট প্যারামিটারে যদি আমরা অ্যাড প্যারামিটারে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি করব, লিঙ্ক ক্লিক, আমরা এখানে আমরা দিতে পারি ইউআরএল, লিঙ্ক ইউআরএল, আমরা এখানে দেখব লিঙ্ক ইউআরএল। এরপর আমরা এখানে ভ্যালুটাকে সেট করে দেব ডাইনামিক্যালি, সেটি হচ্ছে আমাদের যেই কোনো একটা লিঙ্কে যদি ক্লিক হয়, সেই লিঙ্কটা যাতে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সে আমরা দেখতে পারি। তো এরপর আমরা এখান থেকে জাস্ট ক্লিক ইউআরএলটাকে সিলেক্ট করে দেব। তো এরপর আমরা চাইলে আরও প্যারামিটার অ্যাড করতে পারি, আমরা এখানে দিতে পারি লিঙ্ক ট্যাগস।
তো এর ফলে কি হবে দেখেন, আমরা এখানে যদি লিঙ্ক টেক্সটটাকে আমরা যদি ইভেন্ট প্যারামিটার হিসাবে আমরা সেট করি, তাহলে আমাদের যে এই যে কোনো একটা বাটনে যদি ক্লিক করে, যেমন এখানে আমরা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, এখানে ব্লগ দেখতে পাচ্ছি, অথবা আমরা যদি চাই কোন বাটনে ক্লিক করেছে সেই বাটনের যে লেখাটা, সেই লেখাটাও আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্সে দেখতে চাই। তো এরকম হলে কিন্তু আমরা এখানে আরও প্যারামিটার যোগ করে আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে লিঙ্ক টেক্সটটাকে আমরা প্যারামিটার হিসেবে যোগ করলাম, এবং এখান থেকে আমরা ডাইনামিক্যালি আমাদের লিঙ্ক টেক্সট যেটা থাকবে সেটাকে আমরা কপি করে নেব। আমরা জাস্ট এখান থেকে ক্লিক টেক্সটটাকে আমরা সিলেক্ট করে দেব। তো এরপর কিন্তু আমাদের ট্যাগ কনফিগারেশন কিন্তু কমপ্লিট। তো এখন আমরা কি করব, এই ট্যাগটা কিসের উপরে ফায়ার করবে, একটা ট্রিগার আমাদের সেট করে দিতে হবে। তো আমরা তো ইতিপূর্বে একটা ট্রিগার ক্রিয়েট করে রেখেছি, তো আমরা জাস্ট এর উপরে একটা ক্লিক করব, এবং আমরা যে ট্রিগারটা ক্রিয়েট করে রেখেছি যেটি হচ্ছে লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট, এই যে আপনারা ট্রিগারটা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। তো এরপর কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো আমরা জাস্ট কি করব, এখান থেকে এটাকে আমরা সেভ করে দেব। তো আমরা জাস্ট এটাকে সেভ করে দিলাম। তো এখন আমরা কি করব, আমরা যেই একটা ট্যাগ সেট আপ করলাম এবং সেটি হচ্ছে লিঙ্ক ক্লিক একটা ট্রিগারের উপর আমাদের এই ইভেন্ট কোডটা ফায়ার হবে। তো এর জন্য আমরা কি করব, এটাকে আমরা চেক করব যে আমাদের যেই ট্যাগটা আমরা সেট আপ করলাম যেটা ভালোভাবে কাজ করছে কিনা, বা একদম পরিপূর্ণভাবে আমাদের সেট আপ হলো কিনা। আমরা জাস্ট কি করব, এটা চেক করার জন্য আমরা এখানে প্রিভিউ যেই বাটনটা, এর উপরে একটা ক্লিক করব, এবং এখানে প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমরা এখানে চেক করার চেষ্টা করব। তো আমরা একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি। তো আমি কি করব, আমাদের যেই ওয়েবসাইট ইউআরএলটা, আমরা জাস্ট ইউআরএলটা এখান থেকে কপি করে নিতে পারি। আমি জাস্ট এখান থেকে ইউআরএলটা কপি করব। কপি করার পর আমি যদি জিটিএমে চলে আসি, তো আমার এটা একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করি। ওকে, তো এখানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। তো আমরা জাস্ট কি করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যদি এখানে চলে না আসে, আমরা জাস্ট এখানে কপি পেস্ট করে দেব। এরপর আমরা জাস্ট এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করে দেব। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটটা অটোমেটিকলি চলে আসবে এখানে, এবং আমাদের যেই জিটিএমটা সেটি হচ্ছে ডিবাগ মোডে চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর আমি কি করব, আমরা একটা কন্ট্যাক্ট বাটনে একটা ক্লিক করব। আমাদের যেই বাটনটা আমরা সেট আপ করেছি এর উপরে একটা ক্লিক করব। তো এর উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যেই লিঙ্কটা সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে, বা আমাদের লিঙ্কটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। তো আমরা জাস্ট কি করব, এখান থেকে জাস্ট ফিনিশ অপশনে ক্লিক করে দেব। তো ফিনিশ অপশনে যখন আমরা ক্লিক করে দিলাম, আমরা এখান থেকে আবারও কন্টিনিউ করে দিচ্ছি। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগস ফায়ার, যেটি হচ্ছে আমাদের ট্যাগ ফায়ার করেছে, কোন ট্যাগটা আমাদের ফায়ার করেছে, যেটি হচ্ছে লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট। লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট নামের যেই আমরা একটা ট্যাগ সেট আপ করেছিলাম সেটি হচ্ছে আমাদের ফায়ার করেছে। তার মানে আমাদের এই যে সেট আপটা আমরা করেছি সেটি পরিপূর্ণভাবে সেট আপ হয়েছে, সেখানে কোনো ভুল নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা কি করব, আমরা জিটিএমে চলে আসব, আমাদের এটাকে আমরা পাবলিশ করে দেব। আমরা যে ট্যাগটা সেট আপ করেছি এটাকে আমরা পাবলিশ করে দেব বা লাইভ করে দেব। এর জন্য আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটন থেকে আবারও আমরা এটাকে পাবলিশ, এবং এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। তো এর সাথে সাথেই কিন্তু আমাদের এই ট্যাগটা এখন লাইভ হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা সরাসরি চেক করব আমাদের যে ক্লিকটা আমরা করেছি, বা আমরা যে ট্যাগটা সেট আপ করেছি সেটি পরিপূর্ণভাবে ডেটা আমাদের গুগল অ্যানালাইটিক্সে পাঠাচ্ছে কি না। তো আমরা গুগল অ্যানালাইটিক্সে চলে আসব। তো এখানে আসার পর আমরা এটাকে একটু কেটে দিই, এবং এখান থেকে আমরা চলে আসব একদম অ্যাডমিন সেকশানে। অ্যাডমিন সেকশানে আসার পর আমরা নিচে থেকে আমরা এখানে কিছু অপশন পেয়ে যাব। আমি জাস্ট অ্যাডমিন অপশনে ক্লিক করে দিলাম, এবং এখান থেকে নিচে যদি আসি, আমি এখানে ডিবাগ ভিউ নামের একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি। আমরা জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেব। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যেই ক্লিকগুলি এসেছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক ক্লিক কন্ট্যাক্ট নামের একটা ক্লিক যেহেতু আমরা করেছি সেটি কিন্তু সঠিকভাবে ডেটা এখানে পাঠাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ক্লিক নামের যেই ট্যাগটা আমরা সেট আপ করেছি সেটি কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু কোন বাটন থেকে আমাদের
ক্লিকটা আসছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। লিঙ্ক টেক্সট হচ্ছে কন্টাক্ট এবং লিঙ্ক ইউআরএল যদি আমরা ক্লিক করি, লিঙ্ক ইউআরএল হচ্ছে এটা, আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক ইউআরএল হচ্ছে এটা। আমাদের ইউআরএলটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যেহেতু একটা প্যারামিটার সেট করে, দুইটা প্যারামিটার আমরা সেট করে দিয়েছিলাম, যেটি হচ্ছে আমাদের কোন বাটনে ক্লিক হয়েছে সেই বাটন ট্যাগসটা আমাদের দরকার এবং কোন ইউআরএলে আমাদের ফায়ার করেছে ট্যাগটা সেই ইউআরএলটা আমাদের দরকার। তো আমরা যেহেতু দুইটা প্যারামিটার আমরা সেট করে দিয়েছিলাম, তো দুইটা প্যারামিটার কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো গাইস, এই ধরনের আরও পাওয়ারফুল ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকারে এসে থাকে, তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।